400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বঅভিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র নিদর্শন কেল্লা ঔরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা ঔরঙ্গাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর অবহেলা অনাদরে দীর্ঘদিন পড়ে থাকে দুর্গটি। 1844 সালে এলাকার নাম ঔরঙ্গাবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয়। এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটিও লালবাগ দুর্গ হিসাবে পরিচিতি পেতে শুরু করে। 3টি সুড়ঙ্গ তরুণে আবৃত এই কেল্লার মাঝ বরাবর বিবি পরীর সমাধি, যিনি ছিলেন বিখ্যাত মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা। ঐতিহাসিক এই স্থাপনায় আরও আছে একটি দরবার হল, একটি হাম্মামখানা এবং একটি শাহী মসজিদ। শায়েস্তা খাঁর এই বাসভবন এখন জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে, যেখানে প্রদর্শিত আছে হাতে লেখা কোরআন শরীফ, মুঘল আমেজকে ধারণ করা পরচিত্র, রাজকীয় ঝাড়বাতি, রাজ দরবারে ব্যবহৃত জিনিস, যুদ্ধাস্ত্র, মুঘল আমলে ব্যবহৃত ঐতিহ্যবাহী পোশাক, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, প্রচলিত মুদ্রা ইত্যাদি। কেল্লাতে এখনও প্রাচীন আমলের কিছু ফোয়ারা আছে, যা ঈদ সহ বিশেষ দিনগুলোতে চলমান থাকে। বিবি পরীর সমাধি। সাদা মার্বেল পাথরে মোড়ানো এ সমাধি কেল্লার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সমাধি কক্ষটি ঘিরে আরও 8টি কক্ষ রয়েছে, যেগুলো মার্বেল, কোষ্টি পাথর ও টালির ওপর বিভিন্ন নকশায় অলঙ্কৃত। বিবি পরীর মাজার একটি অষ্টভুজ গম্বুজে আবৃত। গম্বুজটি সে সময়ে স্বর্ণখচিত ছিল, এখন সেখানে তামার পাত দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তরুণের মোঘল আমলের সুড়ঙ্গ। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল। অবশ্য সুড়ঙ্গ পথে যেতে পারাটা নিতান্তই শোনা কথা, আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বাংলায় মুঘল শাসন, বিদ্রোহ, রক্তাক্ত ইতিহাস, প্রিয়জন হারানোর বেদনা আর অভিশপ্ত ঘটনার সাক্ষী এ দুর্গ। কালের বিবর্তনেও লালবাগ দুর্গের জনপ্রিয়তায় আঁচ লাগেনি। মুঘল স্থাপত্যের অন্যতম কীর্তি ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণশৈলী ও কারুকাজ যুগে যুগে রহস্য ও চমকপ্রদ ছিল ইতিহাসবিদদের কাছে, যা আজও এক ঐতিহাসিক বিস্ময়, বাংলার অহংকার।